আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রত্যাশায় ছিলেন, কিন্তু দুঃখজনক হলো যে এই যে সিস্টেমের কারণে লক্ষাধিক শিক্ষক বদলি হতে পারছেন না। এবং এটা আমরা দেখছি যে এর মধ্যে অনেকগুলো কারণ আছে, যে সমস্তরের একটা বিষয় আছে। সমস্তর হলো যে স্কুল থেকে স্কুল হতে হবে, কলেজ থেকে কলেজ হতে হবে, ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি কলেজ। তো এইগুলা পাওয়াটা অনেক ডিফিকাল্ট, যার কারণে আমরা দেখছি যে 3 দিনের মধ্যে মাত্র 8,000+ বদলির আবেদন করা হয়েছে। কিন্তু অনেকেই ইচ্ছা থাকলেও সে তার নিজের এলাকায় বদলি করতে পারছে না। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিষ্ঠান প্রধানদের গাফিলতির কারণেও অনেক তথ্য সময় মতো দিতে পারেনি, যার কারণে কিন্তু অনেকে বদলি হতে পারছে না। তো আমাদের প্রাথমিক স্টেজে আমরা দেখছি যে অনেকগুলা সমস্যায় এই যারা এমপিওভুক্ত শিক্ষক যারা আবেদন করবেন, তারা নিজের জেলা আবেদন করতে পারছে না, নিজের উপজেলা আবেদন করতে পারছে না। দূর দূরান্তে যারা শিক্ষক, এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তারাও এই যে স্তরের কারণে পদের জন্য তারা আবেদন করতে পারছেন না। তো মাউসি যে ডিজি সাহেব, ডিজি স্যার আছেন, ওনার দৃষ্টি আমরা আকর্ষণ করছি যে আমরা দ্রুত কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এবং আমাদেরকে শিক্ষামন্ত্রীর কাছেও আমাদের আবেদন থাকবে যে আমাদের যারা দূরত্বের বিবেচনায় যেই বদলিটা শুরু হয়েছিল দূরত্ব, কিন্তু এই সমপদের কারণে সমস্তরের কারণে শিক্ষকদের এই বদলিটা থেমে যাচ্ছে। তার মানে আমরা যেভাবে আশা করেছিলাম যে শিক্ষকবৃন্দ অনেক দূর দূরান্তে যারা থাকেন তারা নিজের এলাকায় যে চাকরি করতে পারবেন, কিন্তু সেইটাও একেবারে আমাদের কাছে একটা দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পদ খালি আছে, কিন্তু আমাদের শিক্ষকবৃন্দ সেখানে কেউ আবেদন করতে পারছেন না। এবং একই সাথে আমরা দেখছি যে স্ত্রীর যে কর্মস্থল, সেখানেও হাজবেন্ড আবেদন করতে পারছে না, বা হাজব্যান্ডের কর্মস্থলে এখানে যে তথ্য না দেওয়ার কারণে অনেক আমরা দেখছি যে শত শত শিক্ষক, হাজার হাজার শিক্ষক এই ধরনের বিড়ম্বনার মধ্যে আছেন। তো এই ধরনের বিড়ম্বনা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, আগামী যখন বদলি হবে সেই বদলির জন্য আমাদের এই ধরনের একটা জটিলতায় না পড়ে এই বিষয়টা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের খেয়াল রাখতে হবে। এবং যারা নীতি নির্ধারক আছেন, যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে মাউসির যে দায়িত্বশীল কর্মকর্তারা এই বিষয়টা দেখবেন। আমরা দেখছি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই যতটা আমাদের মাউসিতে আছে, মাদ্রাসা কারিগরি অধিদপ্তরে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদের আরও একটু এই বিষয়ে আমাদের একটু সোচ্চার হতে হবে, সচেতন হবে, এবং বদলি যে বিষয়গুলো এগুলোকে ত্বরান্বিত করতে গেলে সকলের একেবারে ঐক্রান্তিকভাবে প্রচেষ্টা চালাতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।